কিন্তু ট্যাক্সটা ওটা ভরতে হবে, বললেই পয়সা ঢুকবে। ঠিক আছে, চুপ করো এবার। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমাকে দেখতেই পাচ্ছ যে আমি টুপি পরতে আরম্ভ করে দিয়েছি, কারণ কি এখানে খুব ঠান্ডা। আর তোমাদের সব বলছি, তার আগে তুমি ওকে দেখো, আমার বেবিটাকে। তুমি দেখো, আমি বাইরে ঝাঁট দিতে যাবো। আর এখন বাজে কোথায়, না চুপ করো, দাঁড়ো। এখন বাজে 7:28, মানে 7:30 বাজতে যায়। তো আমি মানে স্নান করতে না, ঘর ঝাঁট দেবো, বাইরেটা ঝাঁট দেবো, সবার আগে বাইরেটা ঝাঁট দেবো। তো আমার তো নাইটি তো পরেছি, নাইটির উপরে হাউস কোট দিয়েছি, আবার তার উপরে চাদর। তার মানে বুঝতেই পারছো যে কেমন ঠান্ডা। ঠান্ডা কেমন? মাথা খারাপ। তুই বস, এখন তোকে কাজ করতে হবে। না আমি এদিকটা করি, ওই দিকটা করি। তুই বস, তোকে কাজ করতে হবে। তুমি ঘরেরটা করো। আমি ঘরে তো করবো না। এখানে হাড় কাঁপুনি ঠান্ডা যাকে বলে। দেখো 7:30 বাজতে যায়। দেখো এইখানটা তোমরা যদিও বা কিছু বুঝবে না, ঠিকই কথা, কিন্তু আমি পিত্তলার কাছে মানে বাইরেটায় দেখালে তবেই তোমরা বুঝতে পারবে যে কেমন ঠান্ডাই। দেখো ওই দিকটা দেখতে পাচ্ছ, ওদিকটায় দেখো, দিকটা দেখো কেমন কেমন শিশিরে ঢাকা। দেখো সব কিছু এদিকে শিশিরে ঢাকা, কিন্তু তোমরা বুঝতে পারছো না, ক্যামেরায় ধরা পড়ছে না সেইভাবে। তো চলো ঝাঁটফাট দিয়ে দিই এদিকে। তো আমি বাইরে গেছিলাম ঝাঁট দিতে, কিন্তু আমার পাশে বাড়ি দিদিভাই বললো যে ঝাঁট দিতে হবে না, দেরি করে ঝাঁট দিবি, পারলে 10টার সময় উঠবি তাও ভালো। তো গ্রামের এরিয়ায় 10টার সময় তোমরা বুঝতেই পারছো 10টার সময় মানে কী হবে ব্যাপারটা। ঠিক, এবার যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো জানি না কী হবে। আমি তো বাইরে তো ঝাঁট দিতে পারলাম না, কেন কি ছেলে ঠান্ডা লেগে যাবে বলে, এই জন্য মানা করলো যে ছেলের ঠান্ডা লেগে যাবে। সত্যি ঠান্ডা লেগে গেলে ও ছেলেকে অক্সিজেন দিতে হয়, ঠিক আছে। তো তো এটা একটা খুব আমার কাছে বিশাল ভয়ঙ্কর ব্যাপার বলতে গেলে, যে ছেলের ঠান্ডা লেগে গেলে মানে কোনো মাই চাইবে না যে ছেলের এত ঠান্ডা লেগে গেল যে অক্সিজেনই দিতে হচ্ছে, এরকম একটা ব্যাপার, বুঝতে পারলে তো তোমরা। আমি চাটা বসিয়ে নিয়েছি, চা করছি তো তখন। তো জেঠুন বললো একটু চা কর মা, চা খাবো। জেঠুন তো মাঠে চলে যাবে হয়তো, তো বাপি বোধহয় মাঠে চলে গেছে কি জানি না, সকালবেলা তাও একবার চা খেয়েছে, এসে হয়তো খেতে পারে বই কি। কটার সময় ঘুম থেকে উঠলে? সকালবেলা একবার উঠেছিল, এখন 8:25 হতে যায়, ঘুম থেকে উঠেছে। আর এই যে আমার স্বামী কাজ করে দিচ্ছে আমাকে, এখন হেল্প করে দিচ্ছে আমার হাজবেন্ড, এই যে ঘর গোছাচ্ছে। কেন কি আমার এখন কাজ পড়েছে ওকে ধরে রাখা, কেন কি আমি এখন ছুটির বাজার যাকে বলে। তো স্বামী যতটা পাচ্ছে করে রাখছে, তারপর আমি করব, কেন কি তারও আবার কম্পিউটার আছে, তাকেও করতে হবে সব কাজ বাজ। আজকে এই পর্যন্তই দেখাতে পারলাম, আসছে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।